আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো বাড়িতে থাকা আলু দিয়ে কিভাবে তোমরা রেস্টুরেন্টের মতো স্বাদে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে। আজ সেই রেসিপিটাই তোমাদের জন্য নিয়ে এসেছি। আর আমার এই রেসিপিটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি তৈরি করতে খুব কম সময় লাগবে আর তৈরি করাও খুব সহজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমেই মিডিয়াম সাইজের 4টি আলু নিয়ে নিয়েছি। আলুগুলিকে এখন আমি খোসা ছাড়িয়ে নেব। সবার প্রথমে আমি সব আলুগুলোর একসাথে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলিকে কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নেব। আলুগুলোকে খুব সমানভাবে কিন্তু কাটলে বেশি ভালো লাগবে দেখতে। তোমাদের ইচ্ছা মতো সরু বা মোটা যেরকম সাইজেরই করতে পারো, কিন্তু এটি খুব মোটা বা খুব সরু করার থেকে মিডিয়াম সাইজের করলে খেতে বেশি ভালো লাগে। তাই আমি এই আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। আমি একইভাবে সমস্ত আলুগুলিকে কেটে নিয়েছি। এরপর আলুগুলিকে কিন্তু একটি পাত্রে নিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। আমি এই আলুটিকে 2-3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে আলুর ভেতরে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু যাবে না। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলায় একটি কড়াইতে অল্প পরিমাণ জল দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আলুগুলি ডুবে থাকবে ঠিক ততটাই জল দেবো। তারপর 2 টিস্পুন লবণ দিয়ে দেবো। তোমাদের স্বাদ মতো লবণ দিতে পারো। এরপর জলটা গরম হয়ে আসলে তারপরে তো আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলি যেহেতু গরম জলে দিয়েছিলাম তাই এটি আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আর তোমরা যদি ফুটন্ত জলে দাও তাহলে আলুটিকে 2 থেকে 3 মিনিটের মধ্যেই তুলে নেবে। এরপর আলুটিকে আমি নর্মাল জলে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না ঠান্ডা হয়। এরপর আমি একটি প্লেটে টিস্যু নিয়ে নেব। তার উপরে এই আলুগুলিকে আমি ছড়িয়ে দেবো, যাতে আলুটির এক্সট্রা জল না থাকে। এরপর ওপর থেকে একটি টিস্যু করে খুব হালকা হাতের সাহায্যে আলুগুলিকে একটু করে মুছে নেব, যাতে এই আলুর এক্সট্রা জল এই টিস্যুতে চলে আসে। তোমরা চাইলে এই প্রসেসটা সুতির যে কোনো পরিষ্কার কাপড়ের ওপর রেখেও করতে পারো। এইভাবে কিন্তু আলু থেকে আমি সমস্ত এক্সট্রা জল মুছে নেব। এরপর এই আলুতে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলি মেশানো হয়ে গেলে আমি এখন এগুলি ভেজে নেব। আর এগুলি ভাজার জন্য আমি আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এতে আলুগুলি দিয়ে দেবো। আমি একবারে সমস্ত আলু ভাজবো না, আমি দুভাগে আলুগুলি ভেজে নেব। আমি কিছু আলু দিয়ে আলুগুলিকে একটু ভেজে নেব। এই আলুগুলিকে আমি কিন্তু একবারে পুরো লাল করে ভাজবো না, আমি এটিকে দুবার করে ভাজবো। তাই আমি প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো এগুলি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এগুলি একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলিকে এক এক করে কড়াই থেকে তুলে নেব। আমি এগুলি পরবর্তীকালে আরো একবার ভেজে নেব, তাই এগুলি এখন বেশি ভাজার দরকার নেই। আলুগুলি সমস্ত কড়াই থেকে তোলা হয়ে গেলে বাকি কর্নফ্লাওয়ার মেশানো আলুগুলিকেও ভেজে নেব। বাকি আলুগুলোকেও কিন্তু আমি সেম প্রসেসে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। এই আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এগুলিও তুলে নেব। এরপর আমি এই তেলেতেই আগে থেকে ভেজে রাখা আলুগুলিকে আরেকবার দিয়ে দেবো। আমি প্রথমবারে যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলি প্রথমে দেবো। তারপর এই আলুগুলিকেও মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ এগুলি ভেজে নিতে হবে। আমি এই আলুগুলিকে দুবার ধরে ভেজেছি, তোমরা চাইলে একবারও ভাজতে পারো, কিন্তু এই প্রসেসে ভাজলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খেতে অনেকটা টেস্টি হয় আর অনেকটা মুচমুচেও হয়। এইভাবে আলুগুলি ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তেল ঝারিয়ে তুলে নেব। আর সেম প্রসেসে কিন্তু আমি এরপর বাকি আলুগুলোকেও ভাজতে দেবো। এইভাবে কিন্তু সমস্ত আলুগুলিকে আমি ভেজে নেব। দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি কিন্তু এখন প্রায় তৈরি হয়ে গেছে। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে
একটু চটপটা তৈরি করার জন্য আমি এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণ লবণ। আর তোমরা চাইলে এতে পেরি পেরি মশলা ব্যবহার করতে পারো বা লঙ্কার গুঁড়োর পরিবর্তে এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারো, এছাড়া ধনে পাতা ব্যবহার করতে পারো। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিও। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।